আসসালামু আলাইকুম। গরুর গোশত কিন্তু আমরা অনেক বেশি পছন্দ করি, বিশেষ করে আমরা যারা বাঙালিরা আছি আমরা কিন্তু অনেক বেশি পছন্দ করি। আসুন আজ আমরা জেনে নিই গরুর মাংস খাওয়ার উপকারিতা ও অপকারিতা সম্বন্ধে। গরুর মাংসে উচ্চমানের প্রোটিন রয়েছে, আয়রন রয়েছে, জিঙ্ক রয়েছে এবং ভিটামিন B12 চমৎকার উৎস রয়েছে। আমাদের পেশি গঠন ও রক্ত স্বল্পতা দূর করতে অত্যন্ত কার্যকর এই গরুর গোশত। তবে এতে উচ্চমাত্রার স্যাচুরেটেড ফ্যাট ও কোলেস্টেরল থাকে, যা অতিরিক্ত খেলে হৃদরোগ ও রক্তচাপ বৃদ্ধি হয়। আসুন আমরা জেনে নিই গরুর গোশতের কিছু উপকারিতা। পেশি শক্তিশালী করে ও আমাদের রক্ত স্বল্পতা প্রতিরোধ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির ফলে আমরা কিন্তু অনেক বেশি উপকারিত হই, অনেক ধরনের অসুখ থেকে আমাদের শরীরকে সুস্থ রাখে। এবার আসুন আমরা একটু জেনে নিই গরুর গোশত খাবো, কিন্তু কি কি সতর্কতা অবলম্বন করে খাবো। আপনি কি জানেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে একজন সুস্থ মানুষের সপ্তাহে 400 থেকে 500 গ্রামের বেশি লাল মাংস বা যেটাই বলি খাসির মাংস বা গরুর গোশত, যেগুলো লাল ধরনের হয় আর কি, এই গোশতগুলো কিন্তু খাওয়া সপ্তাহে 400 থেকে 500 গ্রামের নিচে খাওয়াই ভালো। এটার পুষ্টিগুণ আপনি আরও বেশি ভালোভাবে পেতে পারেন যদি আপনি গোশতটা চর্বি বাদে অল্প তেল মশলা মিশিয়ে রান্না করলে এর ভালো পুষ্টিগুণ পাওয়া সম্ভব। তবে যারা উচ্চ রক্তচাপের রোগীরা আছেন তাদের জন্য আমি বলবো যে আপনারা দয়া করে খাবার আগে একটু চিকিৎসকের পরামর্শ অবশ্যই মেনে চলবেন, কারণ চিকিৎসকের পরামর্শ মেনে চললে আপনার শরীরও কিন্তু অনেকটা ভালো থাকবে। এতে করে আপনার শরীরে যেই রক্তচাপ সৃষ্টি হয় বা আপনার যেই অনেক সময় বুকের ব্যথা থাকে, এই কারণে যদি আপনি খেয়ে থাকেন তাহলে কিন্তু তারও বেড়ে যেতে পারে। এর জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন, কতটুকু খাবেন, কী পরিমাণে খেলে আপনার ভালো হবে, চর্বি মিশিয়ে খেলে ভালো হয় না চর্বি বাদে খেলে ভালো হয়, অবশ্যই একটু চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন। আপনারা কিন্তু যদি নিজেদের শরীরের বিষয়ে সতর্ক থাকতে চান এবং সুস্থভাবে এই পৃথিবীর আলো অনেক দিন পর্যন্ত নিতে চান এবং সবাইকে নিয়ে সুস্থভাবে বেঁচে থাকতে চান, তাহলে অবশ্যই আপনারা এই জিনিসগুলো মেনে চলবেন এবং খাওয়া দাওয়া করবেন, তবে মেনে খাওয়া দাওয়া করবেন। এতে আপনি অনেক দিন বেঁচে থাকবেন আপনার পরিবারের সাথে, আপনার জীবন সঙ্গীর সাথে এবং আপনার সন্তানদের সাথে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে যাবেন এবং আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। ধন্যবাদ।